নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন, 3টে পর্যন্ত ভোটের হার 60.32%। ভোটে মোটামুটি ত্রিমুখী লড়াই হয়েছে। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন। সকাল থেকেই বৃষ্টি মাথায় করে ভোট দিয়েছেন মানুষ। কেন্দ্রের ফল ঘোষণা হবে 23শে জুন। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন, 3টে পর্যন্ত ভোটের হার 60.32%। ভোটে মোটামুটি ত্রিমুখী লড়াই হয়েছে। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন এবং সকাল থেকে বৃষ্টি মাথায় করে ভোট দিয়েছেন মানুষজন। কেন্দ্রের ফল ঘোষণা 23শে জুন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল কালীগঞ্জে আলিফা আহমেদ। সকালবেলায় তিনি ভোট দেন এবং 3টে পর্যন্ত ভোটের হার জানা যাচ্ছে 60.32%। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু কার্যত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে সেখানে। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন, নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর তার মেয়ে আলিফা আহমেদ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ায় এবং সেখানে আজকে উপনির্বাচন হয়। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনে ভোটের হার দুপুর 3টে পর্যন্ত 60.32%। 3টে পর্যন্ত ভোটের হার জানা যাচ্ছে 60.32%। আর সেখানকার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জ থেকে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। আজকে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন যে ছিল সেখানে কার্যত আমরা দেখলাম শান্তিপূর্ণভাবেই উপনির্বাচন মিটেছে, এখনো পর্যন্ত চলছে, কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার সামনে এসেছে। কি জানা যাচ্ছে, এখন কি পরিস্থিতি, এখনো কত শতাংশ ভোট পড়েছে, সেখানে কি জানা যাচ্ছে? দেখো, বিকেল 3টে পর্যন্ত 60%-র বেশি ভোট পড়ে গিয়েছে। যেমনটা আমরা সকাল থেকে বলছিলাম যে বৃষ্টি হলে সকালের দিকে যেমন যে ভোটার তারা কিন্তু বুথ থেকে একটু কম থাকলেও যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছু থামলে ভোট কর্মী যারা ভোটার তারা কিন্তু বুথের দিকে রওনা দেয়। তার পাশাপাশি আবারও আবহাওয়া খারাপ হয়, কিন্তু আবহাওয়াকে উপেক্ষা করে একের পর এক ভোটাররা তারা কিন্তু এই যে ভোট কেন্দ্রে ভোটমুখী হচ্ছেন সেটা একদম স্পষ্টত বলা যায়। কারণ 60%-র বেশি ভোট ইতিমধ্যে পড়ে গিয়েছে বেলা 3টে পর্যন্ত। এখন আমি যে বুথের সামনে দাঁড়িয়ে রয়েছি 81, 82, 83 কালীগঞ্জ 81, 82, 83 নম্বর বুথ। এই বুথে 4টে বুথ রয়েছে। এখানে একদম আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মানুষজন আসছে, তার কারণ শেষ মুহূর্তেও তারা ভোট দিতে চাইছেন। যে সকালে আবহাওয়ার কারণে সকাল থেকে যে ভোটাররা ভোট দিতে কিছুটা বিরত থাকলেও তারা কিন্তু এখন বুথমুখী হচ্ছেন, ভোট দিচ্ছেন একদম নির্বিঘ্নে। তুমি যেমনটা বললে, দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা সামনে আসেনি। সব মিলিয়ে তার পাশাপাশি আমরা সকাল থেকে যেটা দেখিয়েছিলাম, এই যে ভোট অবাধ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বুথের ভিতর, বুথের বাইরে এবং QRT গাড়িতে, সমস্ত গাড়িতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। তার পাশাপাশি আমরা যেটা দেখেছি যে কড়া নিরাপত্তা ভূমিকায় দেখা গিয়েছে। প্রত্যেকটা বুথে যে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে মোতায়েন করা হয়েছে এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। সেখানে 2,54,000 প্রায় ভোটার রয়েছে। সেই ভোটারদের 309টি কেন্দ্র, সেই সমস্ত কেন্দ্রে কিন্তু একেবারে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট চলছে। এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা সামনে আসেনি। আমরা কথা বলার চেষ্টা করব কিছু ভোটারদের সঙ্গে। তারা এই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে এলেন? হ্যাঁ, আমরা খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমরা সে ভোট দিতে এসেছি। যেগুলো আসতে পারেনি, বৃষ্টি সারা বর্ষা এসছে, সবাই মানে ভোট দেওয়ার পক্ষে আছে। এখানে খুব শান্তিপ্রিয় ভোট হচ্ছে। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমেছে, মানুষ আসছে। হ্যাঁ, এখন মোটামুটি লোক সব চলে আসছে, অসুবিধার কিছু নেই। আমাদের সুস্থভাবেই হচ্ছে এবং প্রশাসনের যে একেবারেই তুমি যেমনটা বলছিলে যে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হলেও বৃষ্টি থামার পর থেকেই কিন্তু বুথমুখী হচ্ছে মানুষ একের পর এক বুথে আসছেন। এই যে 60%, কত শতাংশে যায় শেষ পর্যন্ত আর কয়েক ঘন্টা হাতে সময়, তার মধ্যে কত শতাংশ যায় সেই দিকে কিন্তু নজর থাকবে। তার পাশাপাশি তোমাকে যেমনটা বলছি, বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মানুষ বুথমুখী হচ্ছেন। অনেক ধন্যবাদ সন্তু। আমাদের সঙ্গে ছিলেন কালীগঞ্জ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সন্তু সাহা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং জানা যাচ্ছে দুপুর 3টে পর্যন্ত ভোটের হার 60.32%। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু কার্যত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পূর্ণ হচ্ছে এবং বৃষ্টি মাথায় নিয়ে সকলেই কিন্তু ভোট দিতে যান।
তিনটে পর্যন্ত ভোটের হার 7.32%। ত্রিমুখী এই লড়াই বলে জানা যাচ্ছে এবং সেখানে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনটে পর্যন্ত ভোটের হার 7.32%। ভোটে মোটামুটি ত্রিমুখী লড়াই বজায় ছিল। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন হচ্ছে। সকাল থেকে বৃষ্টি মাথায় করে ভোট দিয়েছেন মানুষ। কেন্দ্রের ফল ঘোষণা হবে 23শে জুন। কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হয় নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর। এই আসন ফাঁকা ছিল এবং যার জেরে এই উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়। আর আজ সেই কেন্দ্রে উপনির্বাচন হয়। 23শে জুন রয়েছে ফল ঘোষণার দিন। আর দুপুর 3টে পর্যন্ত ভোটের হার জানা যাচ্ছে 7.32%। ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। সকাল থেকেই দেখা গেছে যে বৃষ্টি মাথায় নিয়ে সকলেই কিন্তু ভোট দিতে যান এবং এখনো পর্যন্ত ভোটের যা হার তা কার্যত ভালো বলেই মনে করা হচ্ছে। এবং সেখানকার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ নাসিরউদ্দিন আহমেদের কন্যা। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন আজকে হয়। 3টে পর্যন্ত ভোটের হার ছিল 7.32%। ভোটে মোটামুটি ত্রিমুখী লড়াই বজায় ছিল। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন। সকাল থেকে কার্যত বৃষ্টি মাথায় করে ভোট দিয়েছেন মানুষ। নির্বাচন কমিশনের অফিস থেকে এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যতা, আমরা আজকে দেখেছি যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন আর আজকে জানা যাচ্ছে যে 3টে পর্যন্ত ভোটের হার 7.32%। ভোটে মোটামুটি ত্রিমুখী লড়াই বজায় ছিল। আর এই বিষয়ে আরো জানবো, এখন নির্বাচন কমিশনের অফিস থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যতা, আজকে জানি যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন এবং কিছু খবরও সামনে আসছে, কিছু বিচ্ছিন্ন খবর, যে অশান্তির খবর সামনে আসছে, সেই নিয়ে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কটা নালিশ জমা পড়েছে কি জানা যাচ্ছে, আর এখনো পর্যন্ত ভোটের হার কত কালীগঞ্জে? দেখো, নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিকেল 3টে পর্যন্ত যে ভোটের হার নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি সেটি হলো 60.32%। অর্থাৎ মোটের ওপর যা ভোটের হার এখনো পর্যন্ত হয়েছে, ভোটদানের হার, সেটা আশাব্যঞ্জক বলে মনে করছে নির্বাচন কমিশন। তার কারণ সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কালীগঞ্জে। সকালে প্রথম 2 ঘন্টায় ভোটের হার ছিল 10%। তার পরবর্তী 2 ঘন্টায় যদি দেখা যায় তাহলে সেটা 30%-এর কাছাকাছি ছিল সকাল 11টা পর্যন্ত। দুপুর 1টা পর্যন্ত সেই হার গিয়ে দাঁড়ায় 45% বেশি এবং বিকেল 3টে পর্যন্ত সেটা 60% অতিক্রম করেছে। ফলে একেবারে সন্ধে 6টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন আশা করছে যে উপনির্বাচনে যে ভোটের হার শতাংশের নিরিখে কোনো কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার সঙ্গে। আর এখন যে খবরে আমরা ছিলাম যে আজকে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন এবং দুপুর 3টে পর্যন্ত ভোটের হার সেখানে 7.32%। কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে আসে অশান্তির, কিন্তু ভোটের উপর সেখানে শান্তিপূর্ণভাবেই নির্বাচন মিটছে এবং সেখানে ত্রিমুখী লড়াই বজায় রয়েছে। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ তার প্রয়াণের পরই কিন্তু সেই আসন ফাঁকা ছিল এবং তারপরই এখানে উপনির্বাচনের ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ সেখানে দাঁড়িয়েছেন। আর এই বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেখো, যেটা জানা যাচ্ছে যে এর আগে যে ভোটের শতাংশ দেখা গিয়েছিল 2021-এর, সেই নিরিখে যদি দেখা যায় তাহলে শতাংশ পড়েছিল 2021-এ এই কালীগঞ্জ বিধানসভায় 84.31% এবং সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.35%, বিজেপি পেয়েছিল 30.91% এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 11.98, প্রায় 12% ভোট। সেই জায়গায় দাঁড়িয়ে মোট যে শতাংশ পড়েছিল বিধানসভায়, সেই নিরিখে উপনির্বাচনে, বিধানসভার উপনির্বাচনে আজকে কিন্তু বিকেল 3টে পর্যন্ত যে 60% ভোটের হার, সেটা আশাব্যঞ্জক। অন্যদিকে বিজেপি প্রার্থী আশিস ঘোষ, তার মধ্যমাতে ভোটের কালি, এই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই সংশ্লিষ্ট যে রিপোর্ট,
জেলা নির্বাচনী আধিকারিকের কাছে চেয়ে পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও দপ্তর। সেই রিপোর্ট ইতিমধ্যেই সিইও দপ্তরে এসে পড়েছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে ডিইওর কাছে সেই রিপোর্ট গিয়েছে এবং সেখানে যে রিপোর্টে পাওয়া গিয়েছে যে অনিচ্ছাকৃত ত্রুটির কারণেই সেখানে যে থার্ড পোলিং অফিসার ছিলেন তিনি ওই কালি ব্যবহার করে ওই কালি মধ্যমাতে ব্যবহার করেছেন এবং সেই কারণেই এই বিতর্ক তৈরি হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যেই সিইও দপ্তরে এসেছে এবং সিইও দপ্তর সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। এছাড়া মোটের ওপর সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণভাবেই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন চলছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত যে ভোটের হার এবং ভোটদান যে প্রক্রিয়া কোথাও কোনোভাবেই কিন্তু ভোট দানকে ঘিরে কোনো বিপত্তি তৈরি হয়নি বা ভোটদানে কোনো বাধা সৃষ্টি হয়নি। ফলে উপনির্বাচনে এখনো পর্যন্ত বিকেল 3টে পর্যন্ত 60.32% ভোট পড়েছে বলে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। অর্থাৎ কালীগঞ্জে যে উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন চলছে তা কার্যত ভোটের উপর শান্তির উপরেই চলছে উপনির্বাচন। দুপুর 3টে পর্যন্ত ভোটের হার 60.32% এবং সকাল থেকেই যে ভারী বৃষ্টি চলছে সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু সকলে ভোট দানে যাচ্ছেন। আর ত্রিমুখী লড়াই সেখানে বজায় রয়েছে। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন, আর সেখানকার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি সকালে গিয়ে সেখানে ভোট দিয়ে আসেন। সেই ছবি সামনে আসে সমাজ মাধ্যমে। আর ইতিমধ্যেই ভোট মানুষ কেন্দ্রে ফুল দিয়েছে এবং ভোট ঘোষণার দিন রয়েছে 23শে জুন এই ভোট ঘোষণা হবে, ভোটের ফল ঘোষণা হবে। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আজকে উপনির্বাচন যে চলছে তা 3টে পর্যন্ত ভোটের হার জানা যাচ্ছে 60.32%। ত্রিমুখী লড়াই সেখানে বজায় রয়েছে এবং সকাল থেকেই কার্যত বৃষ্টি মাথায় নিয়ে সকলে ভোট দিতে যাচ্ছেন সেখানে। ভোটের উপরে শান্তিপূর্ণভাবেই ভোট মিটছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর সামনে আসছে কিন্তু কার্যত শান্তির মধ্যেই, এমনকি কোনো রকম কোনো ভোট দিতে দেওয়া হচ্ছে না বা এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে জমা পড়েনি বলেই জানা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা আগেই করা হয়েছিল। সেখানে দেখেছিলাম যে নাসিরউদ্দিন আহমেদের মেয়ে, প্রয়াত নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদকে সেখানে প্রার্থী করা হয়। আর আজকে ছিল কালীগঞ্জ, আজকে চলছে কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। আর বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, আজকে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আমরা দেখলাম যে 3টে পর্যন্ত ভোটের হার 60.32%। মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। এখন কি পরিস্থিতি? দেখো, এখন বর্তমানে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বৃষ্টি যেহেতু বেড়েছে এবং বৃষ্টি কে উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু রীতিমতো ভোট দিয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে যে যেই ওয়েদার ছিল, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি এবং তার পরবর্তীতে বৃষ্টি যখন কমে তারপর ভোট বাড়ে। আমরা এখন রয়েছি কালীগঞ্জ বিধানসভার যে 164, 65 এবং 66 নম্বর বুথ, সেই বুথে এবং সেখানে 165 নম্বর বুথ, সেই বুথে এবং সেখানে 165 নম্বর যে বুথ সেই বুথ কিন্তু রীতিমতো করা হয়েছে অর্থাৎ আদর্শ বুথ এবং বলা যেতে পারে এই বুথকে রীতিমতো পরিচালনা করছে বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তারা। তবে সকাল থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া রীতিমতো কিন্তু এই শান্তিপূর্ণভাবেই নির্বাচন সংগঠিত হচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে 309টি যে বুথ রয়েছে তার মধ্যে তারা সমস্ত বুথে প্রার্থী দিতে পারেননি এবং সবথেকে বড় ঘটনা তারা যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তারা 100 সামথিং ভোটে অর্থাৎ 180টি বুথে তারা প্রার্থী দিতে পেরেছেন। সেক্ষেত্রে তোমাকে বলে রাখি যে যেহেতু এটা সংখ্যালঘু
সংখ্যালঘু অধ্যুষিত বেশ কিছু বুথ পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেখানে রাজ্যের বিরোধী দল সেভাবে তাদের সংগঠন শক্তিশালী করতে পারেনি বলে মনে করা হচ্ছে এবং সে কারণেই তারা এজেন্ট দিতে পারেনি। অপরদিকে এজেন্ট দিতে না পারার ঘটনায় কিন্তু শাসক দল বলছে এটা তাদের ব্যর্থতা। যদিও এই ঘটনা ছাড়া বিক্ষিপ্ত দু একটা ঘটনা ঘটেছে, কোনো জায়গায় পোলিং এজেন্টকে বসতে না দেওয়া, সেক্ষেত্রে কিন্তু সংবাদ মাধ্যম যাওয়ার পর পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়েছে। এবং আরও একটি ঘটনা যে জানা যাচ্ছে যে একটি নৌকা করে যারা আসছিলেন অর্থাৎ ভোট দিতে ভোটাররা, সেখান থেকে এক নৌকার মাঝি তাকে কিন্তু তিনি নদীতে পড়ে যান এবং তিনি নিখোঁজ হয়ে যান। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেখানে বিজেপির পক্ষ থেকে বিজেপির প্রার্থী সেখানে যান এবং তিনি সেখানে উপস্থিত থাকেন এবং যাতে এই ভোটাররা যাতে আসতে পারেন সেক্ষেত্রেও তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। তবে সবথেকে বড় বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে যে সার্বিক কোনো বিশৃঙ্খলা সেরকম কিছু হয়নি। তবে কুইক রেসপন্স টিম যারা রয়েছে, অর্থাৎ এই যে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 1000 যে রাজ্য পুলিশ, তারা কিন্তু পুরোপুরি টহল দিচ্ছে বিভিন্ন জায়গাতে। শুধু তাই নয়, কুইক রেসপন্স টিমের কথা বারবারই উল্লেখ করা যায়, তার কারণ কুইক রেসপন্স টিম রীতিমতো সমস্ত জায়গাতে কোনো অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানকার যারা সাধারণ মানুষ তাদেরকে আশ্বস্ত করছেন, তারপর যারা সেক্টর অফিসার রয়েছে বা যে সমস্ত ভোট আধিকারিকরা রয়েছেন তাদের গাড়িতেও কিন্তু রীতিমতো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, লাইভ স্ট্রিমিং করা হচ্ছে বিভিন্ন বুথ থেকে। সুতরাং বলা যেতেই পারে একদম আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন একেবারে সংগঠিত করতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাতে দেখা গেছে যে সাধারণ মানুষ সকাল থেকে ভোট দিতে না আসতে পারলেও রীতিমতো কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা ভোট দান করেছেন। এবং এখনও পর্যন্ত, এখন ঘড়ির কাঁটা প্রায় 4:17, যেখানে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর 60.32% ভোট কিন্তু এখনও পর্যন্ত পড়ে গেছে। অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু এই বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তবে জনতা জনার্দন যেটা জানায় যে জনতা জনার্দনের যে মত সেটা কিন্তু জানা যাবে 23 তারিখে। এবং এই যে ত্রিমুখী লড়াই, অর্থাৎ এখানে বিশেষত লড়াইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং সেক্ষেত্রে কোন দল এগিয়ে থাকে এবং কোন দল তাদের জয়ের হাসি হাসে সেটা কিন্তু দেখাবে জনতা জনার্দন। কারণ এই যে ইভিএম, সেই ইভিএমে কিন্তু মত প্রকাশ করবেন তারা এবং সেই 23 তারিখে সেই ইভিএমের যখন ব্যালট বক্স খোলা হবে তারপরেই জানা যাবে জয়ের পতাকা কে ওড়াবে এবং জয়ের হাসি কে হাসবে। অনেক ধন্যবাদ রূপম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। অর্থাৎ এই যে কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন চলছে তার মধ্যেই দেখা গেল যে ভোটাররা যখন পারাপার করছেন ভৈরবী নদীতে এবং সেই সময় ভৈরবী নদীতে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে আটকে পড়েন ভোটাররা, কিন্তু তারপরে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় ভোট কেন্দ্রে।